যে আমাদের অ্যাবডোমেনে মোট 9টা কোয়াড্রেন্ট আছে। একটা হচ্ছে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক ফোসা, তারপর হচ্ছে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন এবং লেফট হাইপোকন্ড্রিয়াক। এটা হচ্ছে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়া, এটা হচ্ছে লেফট হাইপোকন্ড্রিয়াক এবং মাঝখানেটা হচ্ছে আমাদের ইপিগ্যাস্ট্রিক। আর এরপরেরটা হচ্ছে আমাদের রাইট লাম্বার, তারপর হচ্ছে আমাদের লেফট লাম্বার এবং আম্বিলিকাস যে রিজিয়নটা আছে, এবং রাইট ইলিয়াক ফোসা এবং হাইপোগ্যাস্ট্রিক রিজিয়ন এবং লেফট ইলিয়াক ফোসা। ওকে, সো এখানে মোট হচ্ছে আমাদের 9টা কোয়াড্রেন্ট আছে। এখন এখানে পরীক্ষা, এখান থেকে কিন্তু যে একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে কোন কোয়াড্রেন্টে কোন অঙ্গগুলো আছে। ওকে, সো এখানে পরীক্ষা আসছে রাইট আপার কোয়াড্রেন্ট। সো রাইট আপার কোয়াড্রেন্ট হচ্ছে আমাদের লিভার, গল ব্লাডার, রাইট কিডনি এগুলো থাকে। লিভার, গল ব্লাডার, দেখেন কি কি আছে, লিভার, গল ব্লাডার এগুলো থাকে। ওকে, আচ্ছা, আবার এই যে স্প্লিন যেটা আছে দেখেন এখানে অপশনে, এটা আবার লেফট কোয়াড্রেন্টে আছে। কেমন? ওকে, সরি, এটা লেফট হাইপোকন্ড্রিয়াক যে রিজিয়নটা আছে সেখানে আছে। সো এখানে আছে আমাদের স্প্লিন, কোলন এগুলো। সো এটা আপনারা সবাই দেখে নেবেন, আর এই সাজেশনটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। সো সবাই শেয়ার করে দেন, আগের মতো ক্লাসটি শেয়ার করে দেন। সবাই দ্রুত ক্লাসটি শেয়ার করে দিন, যাতে করে আপনি পরেও এই সাজেশনটি পেয়ে যান। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আসবে। কেমন? আচ্ছা, আর পরীক্ষা আসতে পারে অ্যাপেন্ডিক্স কোন অ্যাপেন্ডিক্স আমাদের কোন অ্যাবডোমিনাল রিজিয়নে থাকে বা কোন কোয়াড্রেন্টে থাকে। অ্যাপেন্ডিক্স হচ্ছে আমাদের রাইট ইলিয়াক ফোসাতে থাকে। ওকে, রাইট ইলিয়াক ফোসা। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। সো এটা কারেক্ট আনসার হচ্ছে লিভার, কারেক্ট আনসার হচ্ছে লিভার। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, মানব দেহে ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? 202 এর কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। মানব দেহে ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয়? সবাই শেয়ার করে দেন। আর যারা যারা শেয়ার করবেন কমেন্টে জানাবেন। এসডি আমাদের ভূমি রয় শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শেয়ার করার জন্য। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বিটা সেল, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষ থেকে, বা বিটা সেল। ওকে, এটা হচ্ছে আমাদের প্যানক্রিয়াজের বিটা সেল, যেখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক কোষটি থাকে, তাই না? ওকে, সো আমরা চলে যাব আমাদের পরের যে প্রশ্ন আছে। সো এটা কারেক্ট আনসার বিটা সেল। 203 এর কারেক্ট আনসার দিন সবাই। রক্তে সোডিয়ামের স্বাভাবিক মাত্রা কত? এখান থেকে কিন্তু একটা প্রশ্ন পরীক্ষা আসতে পারে, সেটা হচ্ছে আপনার যে ইলেকট্রোলাইট। ওকে, সো ইলেকট্রোলাইট থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর আপনারা সবাই আমাদের যে সুপার সাজেশনটি আছে, এই সুপার সাজেশনটি আপনারা সবাই ইতিমধ্যে নিয়েছেন। সো যারা এখনো নেন নাই, খুব দ্রুত কালকের ভিতরে, কালকেই হচ্ছে আমাদের লাস্ট যাবে পরীক্ষার আগে। সো সবাই, এবং এটার সাথে কিন্তু আপনারা ওএমআর শিটটা পেয়ে যাবেন। এই ওএমআর শিটে আপনারা বাসায় বসেই হুবহু পরীক্ষার মতো করে এই ওএমআর শিটে আপনারা এক্সামগুলো দিতে পারবেন। কেমন? ওকে, সো বাসায় পরীক্ষার আগে যদি আপনি পিএসসির মতো করে প্র্যাকটিস করতে পারেন, এটা আপনার জন্য প্রস্তুতিকে অনেক এগিয়ে নেবে। কেমন? ওকে, সো যারা যারা আমাদের এই সুপার সাজেশনটি নেবেন, তারা হচ্ছে আমাদের পেজে ইনবক্স করবেন। ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে বি, 135 থেকে 145। আর সোডিয়ামের যদি বেড়ে যায় সেটাকে বলি আমাদের হাইপারন্যাট্রিমিয়া, এবং সোডিয়াম যদি পরীক্ষা আসে যে সোডিয়ামের রক্তে সোডিয়ামের পরিমাণ কমে গেলে আমরা কি বলি? হাইপোন্যাট্রিমিয়া। বেড়ে গেলে বলি হাইপার ন্যাট্রিমিয়া। সবাই একটু শেয়ার করে দেন দ্রুত, যারা যারা যুক্ত হয়েছেন দ্রুত শেয়ার। পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা কত? কে কে জানেন পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা কত? পটাশিয়ামের স্বাভাবিক মাত্রা কত? দ্রুত অ্যান্সার করুন। 204 এর কারেক্ট অ্যান্সার বি, হ্যাঁ, 3.5 থেকে 5.0 মিলিমোল পার লিটার। ওকে, ওকে, সো পটাশিয়াম যদি বেড়ে যায় এটাকে বলি হাইপার ক্যালিমিয়া, এবং পটাশিয়াম যদি কমে যায় সেক্ষেত্রে বলি হাইপোক্যালিমিয়া। ক্লিয়ার? ওকে, সো যারা যারা কারেক্ট আনসার দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমি দেখতে পাচ্ছি না, আপনি আবার তাহলে একটু ঢুকুন। আর আপনারা যারা আমাদের পেজে লাইক বা ফলো দেন নাই, খুব দ্রুত লাইক বা ফলো দিয়ে রাখবেন, বিকজ অফ হচ্ছে পরের ক্লাসগুলোর আপডেট অটোমেটিক পাওয়ার জন্য, কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। সো হাইপোক্যালিমিয়া অ্যান্ড হাইপার ক্যালিমিয়া, ঠিক আছে? সো কমে গেলে হয় হাইপোক্যালিমিয়া আর বেড়ে গেলে হয় হাইপার ক্যালিমিয়া। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, রক্তে সোডিয়ামের স্বাভাবিক মাত্রা কত? এটা তো বললামই। চলে যাচ্ছি পরের প্রশ্ন, পটাশিয়ামের। আচ্ছা, 5 নাম্বার দেখেন, 205 এবিজিতে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের স্বাভাবিক মান কত? আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস যেটা আমরা করি, এবিজি, ওকে, আমরা যে এবিজি অ্যানালাইসিসটা করি, ওকে, সো এবিজি আমরা কেন করি? যে রক্তে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেল কিনা, ওকে, বা হাইড্রোজেনের পরিমাণ আমাদের বেড়ে গেছে কিনা, যে পিএইচ এর পরিমাণ বেড়ে গেছে কিনা, এই জন্য মূলত। ওকে, সো এবিজিতে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেনের স্বাভাবিক মান কত? সবাই জানিয়ে দেন। ওকে, আর হচ্ছে আমাদের ওকে, 205 এর সি, হ্যাঁ, 80 থেকে 100 মিলিমিটার পার মার্কারি। ওকে, সো 80 থেকে 100, দ্রুত অ্যান্সার করুন সবাই। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে? নরমাল ভ্যালু অফ, ওকে, আর যারা যারা এখনো শেয়ার করেননি দ্রুত। ওকে, এটা কারেক্ট অ্যান্সার হয়েছে আমাদের সি, 80 থেকে 100। ওকে, সো যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যারা যারা কারেক্ট অ্যান্সার করেছেন। আচ্ছা, সো আমরা আর যদি এখানে আসে যে এবিজিতে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মান কত? সেক্ষেত্রে হচ্ছে আমাদের 35 থেকে 45, 35 থেকে 45। আর পিএইচ হচ্ছে আমাদের 7.35 থেকে 7.45, এটা তো আমরা সবাই জানি। এবং দেখেন এখানে এবিজির মাধ্যমে কিন্তু আমরা রেসপিরেটরি অ্যাসিডোসিস বা মেটাবলিক অ্যাসিডোসিস এটা কিন্তু বের করতে পারি। পরীক্ষায় যদি আসে যে এবিজিতে যদি হচ্ছে আমাদের যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড যদি হচ্ছে 45 থেকে 35 থাকে, সেটা হচ্ছে আমাদের রেসপিরেটরি অ্যাসিডোসিস। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, দেখেন পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডের মান কত? একটু আগে বললাম যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমাদের, এইমাত্রই আমরা এটা সলভ করলাম যে এবিজিতে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডের স্বাভাবিক মান কত? 206 এর কারেক্ট অ্যান্সার কি হবে? হ্যাঁ, এটা হচ্ছে 35 থেকে 45, 35 থেকে 45 কারেক্ট অ্যান্সার সি। যারা যারা দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। চলেছে পরের প্রশ্ন, কোন ক্রেনিয়াল নার্ভ মুখের পেশি নিয়ন্ত্রণ করে? দেখেন, কোন ক্রেনিয়াল নার্ভ মুখের পেশি নিয়ন্ত্রণ করে? দ্রুত জানান। ওকে, সবাই একটু জানিয়ে দেন। 7 এর কারেক্ট অ্যান্সার কি হবে? মুখের পেশি, হ্যাঁ, এটা হচ্ছে ফেসিয়াল নার্ভ। কি হচ্ছে? ফেসিয়াল নার্ভ। তো ফেসিয়াল নার্ভে আমাদের হচ্ছে আমাদের 7 নাম্বার হচ্ছে ফেসিয়াল নার্ভ। সো কারেক্ট অ্যান্সার ক্রেনিয়াল নার্ভ। সিএন মানে হচ্ছে ক্রেনিয়াল আর এন মানে নার্ভ, ক্রেনিয়াল নার্ভ 7। কেমন? আর 5 নাম্বার ক্রেনিয়াল নার্ভ হচ্ছে আমাদের অ্যাবডুসেন্ট। আবার এদিকে হচ্ছে আমাদের 9 নাম্বার যে আহ এটা আছে সেটা হচ্ছে আমাদের গ্লোসোফ্যারেঞ্জিয়াল। আবার আমাদের 12 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমাদের হাইপোগ্লোসাল।
ওকে, সো চলো এটা কারেক্ট আনসার হচ্ছে 7 ফেসিয়াল নার্ভ, মুখের পেশি নিয়ন্ত্রণ করে ফেসিয়াল নার্ভ। চলে যাচ্ছে পরের প্রশ্ন, ইন্ট্রাভেনাস ইনজেকশনের সবচেয়ে বড় সুবিধা কোনটি? দ্রুত সবাই জানিয়ে দেন। ইন্ট্রাভেনাস আইভি ইনজেকশনের সবচেয়ে বড় সুবিধা ধীরে ধীরে কাজ করে, 100% বায়ো অ্যাভেলেবিলিটি, কম ব্যথা, সস্তা। আচ্ছা, এই যে 100% বায়োঅ্যাবিলিটি মানে হচ্ছে এখানে আমরা যতটুকু ওষুধ দেই, যেমন আমরা যদি 1 গ্রামের একটা ওষুধ, এটা সম্পূর্ণটাই হচ্ছে কোনো লস হয় না বা কোনো ওয়াস্ট হয় না। এই জন্য এটাকে বলে 100% বায়োঅ্যাভেলেবিলিটি। সো এটা হচ্ছে ইন্টারভেনাস ইনজেকশন, কারেক্ট আনসার হচ্ছে 100% বায়োঅ্যাভেলেবিলিটি। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, নিচের কোনটি অপয়েড অ্যানালজেসিক? মরফিন, আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, প্যারাসিটামল। নিচের কোনটি অপয়েড অ্যানালজেসিক? ওই দিন পড়াইছিলাম অপয়েড অ্যানালজেসিস কি কি আছে, দ্রুত সবাই জানিয়ে দেন আমাদের। নিচের কোনটি এই অপয়েড অ্যানালজেসিস মানে হচ্ছে যে মডারেট পেইন থেকে আমরা সিভিয়ার যে পেইন আছে এটার জন্য ইউজ করি, ঠিক আছে? যেমন মরফিন, ট্রামাডল, এগুলো কেমন। সো এখানে কারেক্ট আনসার হচ্ছে আমাদের, স্ক্রিনটা কমেন্ট দিয়ে ঢেকে গেছে। আচ্ছা, এই জন্য যেটা করতে হবে, আপনার দেখবেন যে ওই কমেন্ট গুলো সরাই দেওয়া যায়, হাত দিয়ে ধরে কমেন্টটা একদিকে সরাই দেওয়া যায়, আপনি ডান দিকে বা বাম দিকে কমেন্ট গুলো সরাইয়া দিতে পারবেন, একটু ট্রাই করেন। ওকে, সো এটা কারেক্ট আছে, মরফিন, প্যাথিডিন, এগুলো হচ্ছে আমাদের অপয়েড অ্যানালজেসিক। তারপর ট্রামাডল, ট্রামাডল হচ্ছে কিন্তু আমাদের অপয়েড অ্যানালজেসিক, ঠিক আছে? ওকে, আর বাকিগুলো হচ্ছে এনএসএআইডি, ঠিক আছে? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, মরফিনের প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া কি? সবাই জানিয়ে দেন। আচ্ছা, অপয়েডের যে অ্যান্টিডটস আমাদের মানবী একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শেয়ার করেছে, সেটা হচ্ছে অপয়েড অ্যানালজেসিস, যে এই অপয়েড অ্যানালজেসিস যদি অতিরিক্ত হয়ে যায়, শরীরে যদি কোনো টক্সিসিটি তৈরি করে, তখন আমরা এর অ্যান্টিডটস হিসেবে ন্যালোক্সেনটা ইউজ করি, ঠিক আছে? ওকে, আর প্যারাসিটামলের অ্যান্টিডটস হচ্ছে আমাদের অ্যাসিটাইলসিস্টিন। আচ্ছা, অফিসে হচ্ছে আপনারা ফার্ম গেটে কালকে পাবেন, সকাল থেকেই ফার্ম গেটে এই বইটা পেয়ে যাবেন। না, আপনারা ফার্ম গেটে সকাল থেকেই পাবেন কালকে। মরফিনের প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া 210 এর কারেক্ট আনসার হচ্ছে আমাদের এই হাইপারটেনশন। দ্রুত সবাই কারেক্ট আনসার দিন, এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে? রেসপিরেটরি ডিপ্রেশন মরফিনের প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া। ইয়েস, রেসপিরেটরি ডিপ্রেশন, কারেক্ট আনসার হচ্ছে রেসপিরেটরি ডিপ্রেশন, কেমন। ওকে, এটার কারণে হচ্ছে যদি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় বা কোনো টক্সিসিটি হয়, তখন হচ্ছে তার কি হতে পারে? সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস হতে পারে, তার এমনকি আমাদের রেসপিরেশন স্টপ হতে পারে, কেমন। ওকে, সো চলে যাচ্ছি পরের প্রশ্ন, কারেক্ট আনসার বি। 211 নম্বরে কারেক্ট আনসার দিন সবাই। নর্মাল সেন্ট্রাল ভেনাস প্রেসার বা সিবিপি, নর্মাল সেন্ট্রাল ভেনাস প্রেসার কত? সবাই জানিয়ে দেন। ওকে, এই যে আমাদের দেখেন সেন্টিমিটার, সিএম এইচ টু মানে পানি, আর সিএম হচ্ছে আমাদের সেন্টিমিটার। তো সিএম এইচ টু মানে হচ্ছে সেন্টিমিটার অফ ওয়াটার।
ওকে, 1 সেন্টিমিটার ওয়াটারে কতটুকু থাকে সেটা হচ্ছে সবাই জানিয়ে দেন আমাদের নরমাল সিভিপি। ওকে, এটা হচ্ছে কারেক্ট আনসার আমাদের 8 থেকে 12 বা 5 থেকে 12। 8 থেকে 12 কারেক্ট আনসার হচ্ছে সি, 8 থেকে 12, 8 থেকে 12। চলে যাচ্ছি পরের প্রশ্ন আমাদের। দ্রুত অ্যান্সার করুন সবাই। নিচের কোনটি ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার? ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার। ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার। এটা কারেক্ট অ্যান্সার কি হবে সবাই একটু জানিয়ে দেন। ওকে, সো ক্যালসিয়াম চ্যানেল ব্রোকার যেগুলো আছে এটা হচ্ছে মূলত ব্লাড প্রেশারটা কমায়। ওকে। ওকে, এর মধ্যে আমাদের যেগুলো আছে যেমন আমাদের অ্যামলোডিপিন, তারপর হচ্ছে আমাদের এই যে ইয়েস কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের, না এটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে আমাদের অ্যামলোডিপিন। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, অ্যামলোডিপিন। ঠিক আছে, অ্যামলোডিপিন। ওকে, আর এই যে এটিনল যেটা আছে এটা হচ্ছে মূলত আমাদের বিটা ব্লকার। ঠিক আছে, এটা হচ্ছে মূলত বিটা ব্লকার। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, এই যে এটিনল যেটা আছে এটাও আমাদের ব্লাড প্রেশার কমায়, সাথে সাথে হচ্ছে আমাদের হার্ট রেট যেটা আছে বা পালসটাও কমায়। ওকে, সো এটার এই যে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার হচ্ছে আমাদের অ্যামলোডিপিন, আর বিটা ব্লকার হচ্ছে আমাদের এটিনল। ওকে, সো চলে যাচ্ছি। আচ্ছা, নুসরাত জাহান জিমু, আমার কমেন্ট পড়ানোর কারণে এই তো কমেন্ট পড়লাম। আচ্ছা, নর্মাল অ্যাডাল্ট টাইডাল ভলিউম, এটা একটু কারেক্ট আনসার দিন সবাই। নরমাল অ্যাডাল্ট টাইডাল ভলিউমটার কারেক্ট আনসার কি হবে? দ্রুত শেয়ার করে দেন যারা এখনো ক্লাসটি শেয়ার করেন নাই, দ্রুত শেয়ার করে কমেন্টে জানান। ওকে, কারেক্ট আনসার হচ্ছে সি, প্রায় 500 ml। ওকে, 500, প্রায় 500 ml, প্রায় 500 ml। ওকে, নরমাল অ্যাডাল্ট টাইডাল ভলিউম। ওকে, ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে একবারে আমরা কতটুকু শ্বাস নেই, কি পরিমাণ? এটা হলো প্রায় হাফ কেজি পরিমাণ। ওকে, প্রায় হাফ কেজি পরিমাণ শ্বাস নিতে পারি। ওকে, চলে যাচ্ছি পরের প্রশ্ন। নিচের কোনটি অ্যাজমার রেস্কিউ মেডিসিন? রেস্কিউ মেডিসিন কোনটি? সালবিউটামল। ওকে, এটাকে বলা হয় ব্রঙ্কোডায়ালেটর। পরীক্ষায় যদি আসে নিচের কোনটি ব্রঙ্কোডায়ালেটর? কারা কারা ক্লাসটি শেয়ার করেছেন সবাই একটু কমেন্টে জানান। কমেন্ট স্ক্রিন ভরে গেছে, প্রশ্ন দেখা যায় না। আপনি কমেন্টগুলো বাম দিকে বা ডান দিকে সরাই ফেলেন একদিকে, ঠিক আছে? তাহলে আর প্রবলেম হবে না। কমেন্ট রিমুভ করা যায়। আচ্ছা, দ্রুত কারা কারা শেয়ার করেছেন কমেন্টে লিখুন এসডি। আচ্ছা, রেস্কিউ মেডিসিন হচ্ছে হ্যাঁ সালবিউটামল। কেমন? সালবিউটামল। তো এটা হচ্ছে আমাদের কি এমার্জেন্সি ব্রঙ্কোডায়ালেটর। পরীক্ষা আসতে পারে নিচের কোনটি ব্রঙ্কোডায়ালেটর? ওকে, সবাই একটু কমেন্টে জানান নিচের কোনটি ব্রঙ্কোডায়ালেটর। আচ্ছা, এটার মধ্যে হ্যাঁ আসবে। এটার মধ্যে ওই যে কালকে যে পরীক্ষা এর মধ্যেও আসবে। আর আমরা কিন্তু পেজে আপনাদের হচ্ছে যে ওটিনার্স একটা সাজেশন দিয়েছি সেটা দেখে নিবেন। সানজিদা শেয়ার করেছে, জলপুরি শেয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ। সালবিটামল কোন শ্রেণীর ওষুধ? দেখেন এই যে চলে আসছে বিটা 2 অ্যাগনিস্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট, ডায়োরেটিক, এসি ইনহিবিটর।
এটা হচ্ছে বিটা টু অ্যাগনিস্ট, বিটা টু অ্যাগনিস্ট, কেমন, বিটা টু অ্যাগনিস্ট। ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বিটা টু অ্যাগনিস্ট। ওকে, সো এটা হচ্ছে সালবিউটামল হচ্ছে আমাদের বিটা টু অ্যাগনিস্ট। কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ। আর ডায়োরিটিক্স হচ্ছে আমাদের যেটা মূলত ফ্রুসিমাইড, এটা হচ্ছে লুপ ডায়োরিটিক্স, ফ্রুসিমাইড গতকালকে আমরা পড়েছিলাম। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, দেখেন ডাইজক্সিন দেওয়ার আগে পালস রেট কতর কম হলে সাধারণ চিকিৎসকের পরামর্শ না নিয়ে ওষুধ দেওয়া উচিত নয়। ডাইজক্সিন দেওয়ার আগে পালস রেট কতর কম হলে সাধারণত চিকিৎসকের পরামর্শ না নিয়ে ওষুধ দেওয়া উচিত নয়। 100 বিট পার মিনিট, 80 বিটস পার মিনিট, 60 বিটস পার মিনিট, সবাই দ্রুত জানিয়ে দেন। খ, সি লেখছে 60। হ্যাঁ, যদি সাইডের নিচে থাকে। ওকে, যদি সাইডের, কারণ হচ্ছে এই যে ডাইজক্সিন যেটা আছে এটা দেওয়ার পরে কিন্তু পালস রেট আরো কমে যাবে, এজন্য এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের সি, 60, 60 বিট পার মিনিট। চলেছে পরের প্রশ্ন, হেপারিন থেরাপি পর্যবেক্ষণে কোন পরীক্ষা করা হয়? হেপারিন, আচ্ছা এটা ইম্পর্টেন্ট না। তো পালমোনারি এম্বোলিজমের প্রধান ঝুঁকির কারণ কি? 218 নাম্বার, পালমোনারি এম্বোলিজমের প্রধান ঝুঁকির কারণ কোনটি? দীর্ঘ সময় শয্যাশয়ী থাকা, জ্বর, গ্যাস্ট্রাইটিস, মাইগ্রেন। পালমোনারি এম্বোলিজমে প্রধান ঝুঁকির কারণ কোনটি? দুশো আঠারো কারেক্ট অ্যান্সার। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে এ, কারেক্ট অ্যান্সার এ, 18 কারেক্ট অ্যান্সার এ। চলেছে পরের প্রশ্ন, নিচের কোনটি থ্রোম্বোলাইটিক ড্রাগ? থ্রোম্বোলাইটিক ড্রাগ, স্ট্রেপ্টোকাইনেস, অ্যাসপিরিন, হেপারিন, ফ্লোপিড। নিচের কোনটি থ্রোম্বোলাইটিক ড্রাগ? এই থ্রোম্বোলাইটিক ড্রাগ মানে কি? শরীরে যদি কোথাও ব্লাড ক্লট হয় এটা রিমুভ করার জন্য থ্রোম্বোলাইটিক ড্রাগ। এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের ওকে, কারেক্ট অ্যান্সার এ, স্ট্রেপ্টোকাইনেস, স্ট্রেপ্টোকাইনেস, কারেক্ট অ্যান্সার এ। চলে যাচ্ছে পরের প্রশ্ন 220 কারেক্ট অ্যান্সার। দেখেন অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সবচেয়ে সাধারণ লক্ষণ কি? অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের সবচেয়ে সাধারণ লক্ষণ কোনটি? তীব্র বুকে ব্যথা, পলিউরিয়া, ডায়রিয়া, হেমাচুরিয়া। 220 কারেক্ট অ্যান্সার। মনা আবাসে, শিশির বাজার সকাল, খাদিজা, শ্রাবন্তী, এদিকে আছে আমাদের তনুশ্রী, জান্নাত, হাফসা, তানিয়া, মেঘলা, এলিজাবেথ রয়, রুমা, নীলানুবতী, সাবিকুন নাহার, সাথী, জলি খাতুন, শম্পা, খায়রুন নাহার, তনুশ্রী, নাদিরা জামান, এদিকে হচ্ছে আমাদের জুনিয়র, প্রিয়ম, শিশির বাজার সকাল। ওকে, অনেকে দেখতে পাচ্ছি, শান্তা। সবাই কমেন্ট করুন, সবাই। মনি, খুকুমনি আছে, সুমি খাতুন, পুষ্পিতা, ঋত্বিক বিশ্বাস। ইয়েস, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এই তীব্র বুকে ব্যথা। চলেছি পরের প্রশ্ন, গ্যাস্ট্রিক আলসারের সাধারণ লক্ষণ কি? তৃষ্ণা আছে, রিমা আছে, তনুশ্রী আছে, তারপর আছে আমাদের নাসরিন। আর ওর যে কি, ওনার নাম কি, নামটা আসলে বুঝতে পারছি না, এটা নামটা তামিল ইন্ডিয়ান মনে হচ্ছে। নাসরিন কাকুলি আছে, শারমিন ইসলাম আছে, পুষ্পিতা, জান্নাত, মোবাশ্বের হোসেন নিশাত, ইশরাত, সমাপ্তির সুতাপা রয়,
নাসরিন কাকলি, রিমা, অনেকে দেখতে পাচ্ছি, সোনা পাখি আছে, রুমা আক্তার, টুনি, জিনিয়া হোসাইন আছে, মোনা আবা, শারমিন, অর্পিতা দাস, মফিল হক, শম্পা, সুমাইয়া, অনেকে দেখতে পাচ্ছি, রয় চুমকি। ওকে, গ্যাস্ট্রিক আলসারের সবচেয়ে সাধারণ লক্ষণ কোনটি? সবাই জানিয়ে দেন। ইপিগ্যাস্ট্রিক পেইন, ইপিগ্যাস্ট্রিক পেইন। দেখেন একটু আগে পড়াইছিলাম যে ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন আমাদের একটা আছে, এই যে 9টা যে কোয়াড্রেন্ট আছে এর মধ্যে একটা হচ্ছে আমাদের ইপিগ্যাস্ট্রিক রিজিয়ন। ওকে, আচ্ছা, সো ইপিগ্যাস্ট্রিক রিজিয়নে, ওকে, সো পেইন হবে, কেমন? ওকে, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে। চলে যাচ্ছে পরের প্রশ্ন। 21 এর কারেক্ট অ্যান্সার কি হবে দেখেন। পেপটিক আলসার ডিজিজের প্রধান কারণগুলোর মধ্যে একটি কি? হেলিকোব্যাক্টার পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি, ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, এইচআইভি। সবাই জানিয়ে দিন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে। এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে সবাই জানিয়ে দিবেন। ওকে, সো ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি। কেমন? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের হেলিকোব্যাক্টার পাইলোরি। চলে যাচ্ছে পরের প্রশ্ন, 23 নাম্বার। অ্যাপেন্ডিসাইটিসের সাধারণ ব্যথা কোথায় অনুভূত হয়? ওকে, দ্রুত জানিয়ে দেন। আচ্ছা, ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে লোয়ার কোয়াড্রেন্ট ম্যাকবার্নিস পয়েন্ট। ইয়েস, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের যে ম্যাকবার্নিস যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আমাদের, আমরা যে কোয়াড্রেন্ট পড়ছিলাম 9টা, এটা হচ্ছে যে আমাদের রাইট ইলিয়াক যে ফোসা আছে সেখান থেকে নাভি পর্যন্ত 2/3, 3/2 যে আড়াআড়ি জায়গা, সেখানে একটা ম্যাকবার্নিস পয়েন্ট আছে, সেখানে চাপ দিয়ে ছেড়ে দিলেই ব্যথা করবে। ঠিক আছে, ওকে। এবং এই যে অ্যাপেন্ডিসাইটিস এর কিছু আমাদের কিছু সাইন আছে, কিছু কার্ডিনাল সাইন আছে, এগুলো পরীক্ষা আসতে পারে। যেমন আমাদের রফসিন সাইন, সোয়াস সাইন। যেমন রফসিন সাইন হচ্ছে কি? সেটা হচ্ছে আপনি লেফট ইলিয়াক ফোসাতে যদি চাপ দিয়ে ছেড়ে দেন, রাইট ইলিয়াক ফোসাতে ব্যথা করবে, এটাকে বলা হয় রফসিন সাইন। পরীক্ষা কিন্তু আসতে পারে যে রফসিন সাইন নিচের কোন রোগে দেখা যায়। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন আছে। ওকে, আচ্ছা, জন্ডিসের কোন ল্যাব, জন্ডিস হলে কোনটির ভ্যালু বৃদ্ধি পায়? সবাই শেয়ার করে দেন, যারা যারা আছেন সবাই একটু শেয়ার করে দেন। এই আইডিটার নাম কি? এই আইডিটার নাম কে বলতে পারবেন? একটু জানিয়ে দেন, এই আইডির নাম বুঝতেছি না। আচ্ছা, সুমাইয়া আছে, নেহা দাস আছে, রুমি আক্তার তুনি, মিনারাবা রয় আছে, পিঙ্কি আছে, ভূমি রয়, এদিকে আশরাফি আকি আছে, সামিহা, নাজমা খাতুন, খাইরুন নাহার আছে, মিফতাহুল জান্নাত সালমা আছে, মোহাম্মদ হেলাল আছে। সবাই একটু শেয়ার করে দেন। তানিয়া তিশা আছে, সাবিনা আছে, শারমিন নাসরিন কাকলি আছে, এম.এ. আজিজ আছে আমাদের সাথে, শারমিন ইসলাম আছে, রত্না সরকার আছে, আ অনেকেই দেখতে পাচ্ছি। প্রতিশ্রুতি আছে, জুনিয়র প্রিয়, এমএসটি সোনিয়া আক্তার, ওকে, জান্নাত আছে, জান্নাত হোসাইন, নাসরিন সুলতানা, শান্তা খানম, পুষ্পিতা, অনেকেই দেখতে পাচ্ছি আমাদের সাথে আছে। সবাই কমেন্ট করবেন, সবাই, কেমন? সবাই। 28 এর বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়, জন্ডিস হলে বিলিরুবিনের পরিমাণ বেড়ে যায়। চলে যাচ্ছি পরের যে প্রশ্ন, নিচে কোনটি নেফ্রোটিক সিনড্রোমের বৈশিষ্ট্য? নিচের কোনটি নেফ্রোটিক সিনড্রোমের বৈশিষ্ট্য?
ওকে, দেন কি আছে? প্রোটিনিউরিয়া, হেমাপটাইসিস, পলিসাইথেমিয়া, হাইপারক্যালসিমিয়া। ওকে, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের প্রোটিনিউরিয়া। কেমন? প্রোটিনিউরিয়া। সো নেফ্রোটিক সিনড্রোম হলে যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের প্রোটিনিউরিয়া মানে প্রস্রাবের সাথে প্রোটিন চলে যাবে, প্রস্রাবের সাথে প্রোটিন ভেঙে যাবে, ঠিক আছে? তারপর হচ্ছে আমাদের হাইপো অ্যালবুমিনিয়া। ওকে, যে আমাদের হচ্ছে অ্যালবুমিনের পরিমাণ কমে যাবে। ক্লিয়ার? এইটা। সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ। কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ। পরীক্ষা আসতে পারে নেফ্রোটিক সিনড্রোম কোন অঙ্গের রোগ? সেটা হচ্ছে কিডনির বা বৃক্কের রোগ। ক্লিয়ার? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি সাধারণত কোন কোন ইলেকট্রোলাইট বৃদ্ধি পায়? ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডিতে কোন ইলেকট্রোলাইটের পরিমাণ বৃদ্ধি পায়? এগুলো কিন্তু নট অনলি ফর ইউর এক্সাম, এগুলো আপনার ক্লিনিক্যাল যে লাইফ আছে একজন নার্স হিসেবে সেখানেও কিন্তু পরীক্ষায় এগুলো প্রয়োজন সব জায়গায়। ওকে, সোনিয়া আক্তার আছে, অর্পিতা, প্রিয়া দাস, শিশির বিন্দু আছে, সাবিনা, খায়রুন্নাহার আছে। সবাই কমেন্ট করুন আর শেয়ার করুন দ্রুত। যারা যারা শেয়ার করেন না এখনো, নেফ্রোটিক সিনেমার প্রোটিনির হাইপো অ্যালুমিনিয়া, সঞ্জিদা মুন্নি আছে, জলি খাতুন, সাবিনা খাতুন। এ পটাশিয়াম, পটাশিয়াম কারেক্ট আনসার। দ্রুত দেন সবাই। ওকে, সেটা হচ্ছে আমাদের পটাশিয়াম বেড়ে যাবে, পটাশিয়াম বেড়ে যাবে। ওকে, পটাশিয়াম বেড়ে যাবে। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। ডায়ালাইসিসের প্রধান উদ্দেশ্য কি? ডায়ালাইসিসের প্রধান উদ্দেশ্য কি? ডায়ালাইসিসের প্রধান উদ্দেশ্য কি? সবাই একটু জানিয়ে দেন। ডায়ালাইসিসের প্রধান উদ্দেশ্য কি? সবাই একটু জানিয়ে দিবেন ডায়ালাইসিসের। ডায়ালাইসিসের প্রধান উদ্দেশ্য কি? সবাই একটু জানিয়ে দেন। ওকে, সবাই জানিয়ে দেন ডায়ালাইসিসের প্রধান উদ্দেশ্য কি? রক্তে অক্সিজেন বৃদ্ধি, বজ্র পদার্থ অতিরিক্ত তরল অপসারণ, রক্তচাপ কমানো। আচ্ছা, এখন পরীক্ষায় কিন্তু আসতে পারে যে ক্রিয়েটিনাইন কত হলে ডায়ালাইসিস করতে হয়? ক্রিয়েটিনাইন কত হলে ডায়ালাইসিস করতে হয়? সবাই একটু জানিয়ে দেন। যদি হচ্ছে স্টেজ 5, যদি কিডনি স্টেজ 5 যদি কিডনি ডিজিজ থাকে কারো, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ডায়ালাইসিসের প্রধান উদ্দেশ্য কি? আচ্ছা, সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছেন। ওকে, যদি 8 থেকে 12 বা এর উপরে থাকে সেক্ষেত্রে হচ্ছে আমরা ডায়ালাইসিস করি, কিডনি ডায়ালাইসিস। কেমন? তো আমাদের 28 নিচে কোনটি লুপ ডায়াবেটিকস? সবাই একটু জানিয়ে দেন লুপ ডায়াবেটিকস কোনটি? ওইদিন পড়াইছিলাম। লুপ ডায়াবেটিকস কোনটি? ওকে, সো আমাদের ডায়াবেটিস হচ্ছে মূলত আমাদের 8 থেকে 12, 8 থেকে 12, 3.5 এর উপরে না, 8 থেকে 12 হলে তখন। তো দেখেন আমাদের এই যে ডায়াবেটিকস যেটা আছে এটা হচ্ছে মূলত মেইনলি 2 ধরনের। একটা হচ্ছে থায়াজাইড ডায়াবেটিস, একটা হচ্ছে লুপ ডায়াবেটিস। তো লুপ ডায়াবেটিস হচ্ছে আমাদের এই যে ফ্লুসিমাইড বা আমরা বলি ল্যাসিক্স, ওকে? বা ফুসিড, এগুলো হচ্ছে লুপ ডায়াবেটিকস।
আর আমাদের থায়াজাইড ডায়াবেটিস যেটা আছে, যেমন হাইড্রোক্লোরোথায়াজাইড, এটা হচ্ছে আমাদের পরীক্ষা আসতে পারে নিচের কোনটি থায়াজাইড ডায়াবেটিস। ক্লিয়ার? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। ম্যানিটলের প্রধানত কোন অবস্থায় ব্যবহৃত হয়? ম্যানিটল ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশার, হাইপারটেনশন, ডায়াবেটিস এন্ড অ্যাজমা। ম্যানিটল প্রধানত কোন অবস্থায় ব্যবহৃত হয়? কারেক্ট অ্যান্সার, ইনক্রিজ ইন্টারক্রেনিয়াল প্রেশার। ওকে, সবাই কারেক্ট অ্যান্সার দিন। ওকে, সো চলে যাচ্ছি, হ্যাঁ আমরা হচ্ছে মূলত ইনক্রিজ ক্রেনিয়াল প্রেসারের বৃদ্ধির জন্য। ওকে, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন। নিচের কোনটি অসমোটিক ডায়াবেটিস? আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না। সিজার চলাকালে নার্সের প্রথম করণীয় কি? সিজার চলাকালে যদি হচ্ছে কারো সিজার বা হয়, সেক্ষেত্রে রোগীকে শক্ত করে ধরে রাখা, রোগীকে নিরাপদ অবস্থায় রাখা ও আঘাত থেকে রক্ষা করা। মুখে চামচ ঢুকিয়ে দেওয়া, এই গ্রামে মুখে চামচ ঢুকাই দেয় তাই না? পানি খাওয়ান, আমি দেখছি, তখন তো ছোট ছিলাম। কারা কারা দেখছে মুখের ভিতরে চামচ দেয় যারা হচ্ছে? ওকে, 31-এর বি, রোগীকে নিরাপদ অবস্থায় রাখা। চলে পরের প্রশ্ন। ইপিলেপসির দীর্ঘস্থায়ী খিঁচুনি প্রথম সারির ওষুধ। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট না, চলে যাচ্ছে পরের প্রশ্ন। আচ্ছা, এটা পড়েন। হ্যাঁ, ইপিলেপসির দীর্ঘস্থায়ী খিঁচুনির প্রথম সারির ওষুধ কি? ডায়াজিপাম বা লোরাজিপাম, প্যারাসিটামল, ওমিপ্রাজল, অ্যাসপিরিন। দ্রুত কারেক্ট অ্যান্সার দিন এই প্রশ্নের। আর ইপিলেপসি হলে কিন্তু সিজার হয়, কেমন? ইপিলেপসিতে 32-এ কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এই ডায়াজিপাম। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন। মেনিনজাইটিসের প্রধান লক্ষণ কি? মেনিনজাইটিসের প্রধান লক্ষণ কি? নেক রিজিডিটি, মানে ঘাড় শক্ত হয়ে যাবে, পলিউরিয়া, হেমাচুরিয়া অ্যান্ড ক্লাবিং। কারেক্ট অ্যান্সার দিন। আচ্ছা, মেনিনজাইটিস হচ্ছে আমাদের ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ডে যদি হচ্ছে আমাদের ইনফেকশন হয়। ওকে, সো এটা কারেক্ট অ্যান্সার কি হবে? ইয়েস, এটা হচ্ছে নেক রিজিডিটি, হচ্ছে আমাদের ঘাড় শক্ত হয়ে যাবে। চলে যাচ্ছে পরের প্রশ্ন। পার্কিনসন ডিজিজে সাধারণত কোন ওষুধ ব্যবহৃত হয়? পার্কিনসন ডিজিজ, আপনারা যারা যারা পরে যুক্ত হয়েছেন ক্লাসটি একটু শেয়ার করে দিবেন, সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দিবেন, কেমন? আর আপনারা যারা হচ্ছে 828 জনে আবেদন করতে পারেন নাই বা 842-এ আবেদন করতে পারেন নাই, যেটা আমাদের 3 তারিখে পরীক্ষা, আপনার 828 জনের জন্য আমাদের গার্ডিয়ানের সুপার সাজেশন একটা ব্যাচ আছে, যেখানে আমরা ক্লাস, মডেল টেস্ট এগুলো নিচ্ছি রেগুলার।
আপনার প্রিপারেশন শতভাগ প্রস্তুতির জন্য, এবং এখানে প্রত্যেকটা এক্সাম কিন্তু পিএসসির মতো নেগেটিভ মার্কিং আমরা নিচ্ছি, এবং এই টেকনোলজি শুধুমাত্র নার্স বা মিডওয়াইফদের জন্য বাংলাদেশে আমরাই নিচ্ছি নেগেটিভ মার্কিং এক্সাম। সো এটা খুবই বেটার। তো হচ্ছে আপনারা যারা যারা 828 জন পরীক্ষা পর্যন্ত এই প্রিপারেশনটা নিতে চাচ্ছেন, সুপার সেশন ব্যাচ 828 জনের জন্য আপনারা আমাদের সাথে স্পেশাল ব্যাচে যুক্ত হতে পারেন। আচ্ছা, 34 কারেক্ট আনসার হচ্ছে আমাদের লিভোডোপা। ইয়েস, কারেক্ট আনসার হচ্ছে লিভোডোপা। চলে আসি পরের প্রশ্ন। দেখেন, গ্লুকোমাতে কোন অংশের চাপ বেড়ে যায়? গ্লুকোমা, ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার, ইন্ট্রাঅকুলার প্রেসার, ভেনাস প্রেসার, আর্টারিয়াল প্রেসার। 235 কারেক্ট আনসার হচ্ছে আমাদের, না ইন্ট্রাক্রেনিয়াল না, এটা ইন্ট্রাঅকুলার। ইন্ট্রাঅকুলার মানে হচ্ছে চোখের প্রেসার বেড়ে যাবে। ওকে, সো 235 কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি। পরের প্রশ্ন 36, এটা হচ্ছে আমাদের ক্যাটারেক্ট কি? ক্যাটারেক্ট, এটা কিন্তু পরীক্ষা আসছে এর আগেও। ক্যাটারেক্ট রেটিনা ইনফেকশন, চোখের রেটিনা ইনফেকশন, আছে লেন্স, কর্নিয়াল আলসার, অপটিক নেফ্রাইটিস। কারেক্ট আনসার দিন সবাই। ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, লেন্সের অস্বচ্ছতা। লেন্সের ক্যাটারেক্ট হচ্ছে লেন্সের অস্বচ্ছতা। ওকে, আচ্ছা দেখুন এখানে অপশন নাম্বার একটা 3 আছে, কর্নিয়া। চোখের যে কর্নিয়া আছে, এই কর্নিয়াতে কিন্তু কোনো ব্লাড সাপ্লাই নেই। নিচের পরীক্ষা আসতে পারে নিচের কোন অংশে ব্লাড সাপ্লাই থাকে না, এটা হচ্ছে কর্নিয়া। ঠিক আছে, কর্নিয়াতে কোনো ব্লাড সাপ্লাই নাই। আমাদের টিথ, দাঁতে কোনো ব্লাড সাপ্লাই নাই, চুলে কোনো ব্লাড সাপ্লাই নাই। ওকে, আচ্ছা চলে আসি পরের যে প্রশ্ন। ওটাইটিস মিডিয়া কোন অঙ্গের রোগ? ওটাইটিস বাচ্চাদের হয়, তাই না? বাচ্চাদের ওটাইটিস মিডিয়া হয়, বা কান পাকে যেটাকে আমরা বলি ওটাইটিস মিডিয়া। কারেক্ট আনসার দিন। 37 কারেক্ট আনসার কি হবে? ওটাইটিস মিডিয়া হচ্ছে আমরা সবাই জানি মধ্যকর্ণ, এটা হচ্ছে মধ্যকর্ণের ওটাইটিস মিডিয়া। এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের 37 কান, বি। কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, কানের ওটাইটিস মিডিয়া। পরের প্রশ্ন, ইপিস্টাক্সিস মানে কি? ইপিস্টাসিস মানে কি? ইপিস্টাসিস মানে কি? ওকে, এই যে ব্লিডিং ফ্রম ডিফারেন্ট অর্গান, এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে। কেমন? যেমন আমাদের এই যে ইপিস্টাসিস মানে হচ্ছে আমাদের ব্লিডিং ফ্রম নোজ ব্লিডিং। ওকে, আচ্ছা, যেমন আমাদের যদি হেমাপটাসিস মানে হচ্ছে কফের সাথে যদি ব্লাড আসে, হেমাচুরিয়া মানে হচ্ছে ইউরিনের সাথে যদি আসে। ওকে, আর হেমাপটাসিস মানে হচ্ছে আমাদের ভূমির সাথে ব্লাড আসা। সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, নিউমোনিয়ার সাধারণ কারণ কোন? নিউমোনিয়ার জীবাণুর নাম কি? স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া, ইশেরিকিয়া কোলাই, স্যালমোনেলা, তারপর হচ্ছে আমাদের ভিব্রিও কলেরা। স্যালমোনেলা মানে কি? দেখবেন আপনারা দোকানে যখন পানি খেতে যান, দেখবেন তাদের গ্লাস বা জগে হালকা একটা সবুজ বা একটা গ্রিনিশ কিছু বা ব্লুইশ কিছু একটা থাকে, একটা প্রলেপ থাকে। এটাই হচ্ছে মূলত স্যালমোনেলা, যেটা আমাদের পেটের বিভিন্ন অসুখের জন্য দায়ী। ক্লিয়ার? সো এটা হচ্ছে পানি খাওয়ার আগে এইগুলো একটু দেখে নেবেন যে ওইটা হচ্ছে স্যালমোনেলা, এবং পেট খারাপের জন্য যেটা দায়ী স্যালমোনেলা। দেখবেন গ্লাসের নিচে সবুজ সবুজ একটা প্রলেপ করা থাকে বা জগে। সো বাড়িতেও এটা সবাই খেয়াল করবে না, এটা কোনোভাবেই থাকা যাবে না। 239 কারেক্ট আছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। কারেক্ট আছে স্ট্রেপ্টোকক্কাস নিউমোনিয়া। আর এই নিউমোনিয়া একটা আমাদের ফুসফুসের রোগ। দেখেন, টিউবারকুলোসিস নির্ণয়ের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর মধ্যে স্পুটাম ফর এবিএফ, ইসিজি, লিপিড প্রোফাইল এন্ড HbA1c। দ্রুত জানিয়ে দেন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি হবে?
ওকে, কারেক্ট আনসার কি হবে সবাই জানিয়ে দেন। 240 এর কারেক্ট আনসার ইয়েস, স্পুটাম ফর সবাই কারেক্ট আনসার দিয়েছেন। আচ্ছা, সো এই যে স্পুটাম ফর এভিএফ ইসিজি এর মধ্যে কারেক্ট আনসার হচ্ছে আমাদের স্পুটাম ফর এভিএফ। ওকে, সো এভিএফ মানে হচ্ছে অ্যাসিড বেস, অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাই, অ্যাসিড ফার্স্ট ব্যাসিলাই, এটা হচ্ছে আমাদের একটা ব্যাকটেরিয়ার নেম, অ্যাসিড ফার্স্ট ব্যাসিলি। ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, ডেঙ্গু রোগের কোন রক্তকণিকা সাধারণত কমে যায়? এটা কিন্তু পরীক্ষায় আসে। ডেঙ্গু রোগে কোন রক্তের পরিমাণ বেড়ে যায়? সবাই একটু জানিয়ে দেন। ডেঙ্গু রোগে কোন রক্তের পরিমাণ বেড়ে যায়, সরি, কোন রক্তকণিকা কমে যায়? আরবিসি, প্লাটিলেট, নিউট্রোফিল, ইসিনোফিল। ওকে, কারেক্ট আনসার হচ্ছে আমাদের বি, প্লাটিলেট। ওকে, এবং ডেঙ্গু হলে কি হয় যে প্লাটিলেট কমে যায়, এটাকে বলে আমাদের থ্রোম্বোসাইটোপেনিয়া। আর প্লাটিলেট কি করে? আমাদের রক্ত জমাট বাঁধায়। আর ডেঙ্গু হলে কি হয়? আমাদের রক্ত জমাট বাঁধতে পারে না, বরং আরো ভেঙে যায়। ঠিক আছে, বরং আরো ভেঙে যায়। কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন, ম্যালেরিয়া কোন জীবাণুর কারণে হয়? ম্যালেরিয়া কোন জীবাণুর কারণে হয়? ম্যালেরিয়া কোন জীবাণুর কারণে হয়? দ্রুত জানিয়ে দেন। 242 এর কারেক্ট অ্যান্সার কি হবে? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, প্লাজমোডিয়াম, ফাঙ্গাস। দ্রুত কারেক্ট অ্যান্সার দিন। ব্যাকটেরিয়া কোন জীবাণুর কারণে হয়? ভাইরাস, ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ফাঙ্গাই, ম্যালেরিয়া। 242 এর কারেক্ট অ্যান্সার কি হবে? ওকে, কারেক্ট অ্যান্সার 242 এর সি, প্রোটোজোয়া বা প্লাজমোডিয়াম। এটাকে বলি আমরা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, তাই না? ওকে, আচ্ছা, সো এটার মূলত মোট 4টাই আছে, প্রকারভেদ আছে যে ম্যালেরিয়ার। যেমন ম্যালেরিয়া যেটা হচ্ছে আমাদের যে আমাদের প্লাজমোডিয়াম ফ্যালসিমিয়াম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া এন্ড প্লাজমোডিয়াম ওভালি। ওকে, সো চলে যাচ্ছি আমাদের পরের প্রশ্ন, 43, র্যাবিস প্রতিরোধে প্রধান উপায় কি? র্যাবিস প্রতিরোধে, র্যাবিস কি আমাদের অনেক সময় হচ্ছে যে র্যাবিস যে একটি ভাইরাস, এটা হচ্ছে আমাদের কুকুর বিড়াল এর মাধ্যমে ছড়ায়। র্যাবিস অ্যান্টিবায়োটিক, র্যাবিস ভ্যাকসিন, প্রয়োজনে র্যাবিস ইমিউনোগ্লোবিন। ইয়েস, কারেক্ট আনসার দিয়েছেন অলরেডি। 43 কারেক্ট আনসার হচ্ছে আমাদের র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন, র্যাবিস ভ্যাকসিন। তো পরের প্রশ্ন, এইচআইভি রোগীর ক্ষেত্রে CD4 কাউন্ট কমে গেলে কি হয়? রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়? ওকে, সো কারেক্ট আনসার হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। নরমাল অ্যাডাল্ট বিএমআই, বিএমআই থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। হ্যাঁ, বিএমআই থেকে কিন্তু পরীক্ষা একটা প্রশ্ন আসতে পারে। ওকে, সো এটা কিন্তু সবার ভালো করে পড়তে হবে। সো এটা নরমাল রেঞ্জ হচ্ছে আমাদের খ 18.5 থেকে 24.9, এটা হচ্ছে আমাদের নরমাল। কারেক্ট আনসার হচ্ছে বি। ওকে, কারেক্ট আনসার হচ্ছে বি। আচ্ছা, আর ওভারওয়েট যদি আসে এটা হলো 25-এর উপরে। ওকে, সো এই যে 24.9 বা 25-এর উপরে যেটা, সেটা যদি থাকে রেঞ্জ, যে ওভারওয়েট কত। ওকে, আচ্ছা, সো চলে যাচ্ছি পরের যে প্রশ্ন,
ডাব্লিউএইচও অনুযায়ী ওবিস সাধারণত বিএমআই বা কত বেশি হলে ধরা হয়? ওবিস, অবিস, ওকে। ওবিস ধরা হয় মূলত 30-এর উপরে, ওবিস ধরা হয় মূলত 30-এর উপরে। মোর দ্যান 30, মোর দ্যান 30 কারেক্ট অ্যান্সার সি। 246-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। 246-এর কারেক্ট অ্যান্সার হচ্ছে সি। কেমন? 246-এর যারা যারা পরে যুক্ত হয়েছেন দ্রুত শেয়ার করে দিবেন, ক্লাসটি দ্রুত শেয়ার করে দিবেন। পরে আমাদের 100 শেয়ার হতে আর মাত্র 10টা শেয়ার বাকি আছে। আপনারা 10 জন একটু শেয়ার করে দেন দ্রুত। যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করে একটু কমেন্টে লিখেন যে ডান, এসডি, এসডি লিখে দেন। দেখি কারা কারা ক্লাসটি শেয়ার করতে চাচ্ছেন, দ্রুত শেয়ার করে দিন। চলেছে পরের প্রশ্ন, ভ্যাকসিনের মূল উদ্দেশ্য কি? ভ্যাকসিন, কোল্ড চেইন, পরীক্ষা আসতে পারে। কোল্ড চেইন কোথায় ব্যবহার করা হয়? কোল্ড চেইন, কোল্ড চেইন হচ্ছে আমরা ভ্যাকসিন রাখার জন্য, সংরক্ষণ করার জন্য ব্যবহার করি কোল্ড চেইন। দেখি 10 জন একটু শেয়ার করে দিবেন ক্লাসটি, 10টা শেয়ার চাচ্ছি। আর হচ্ছে আপনারা যারা এখনো আমাদের যে সুপার সাজেশন যেটা আছে, এই সুপার সাজেশনটি যারা এখনো সংগ্রহ করেন নাই, খুব দ্রুত সংগ্রহ করবেন। কেমন? খুব দ্রুত সংগ্রহ করবেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে সুপার সাজেশন যেটা আছে, আপনারা এই সুপার সাজেশনটা দ্রুত সংগ্রহ করবেন এবং এখানে কিন্তু আমাদের যে একটা ওয়েমার শিট আছে, এই ওয়েমার শিট আপনারা এটার সাথে পেয়ে যাবেন। কেমন? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই যে ওয়েমার শিট আছে, এই ওয়েমার শিটে যদি আপনি বাসায় বসে প্র্যাকটিস করেন, সো মডেল টেস্ট শেষ মুহূর্তে পরীক্ষায় ভালো করতে হলে আপনাকে প্রচুর মডেল টেস্ট দিতে হবে। আর এটার জন্যই মূলত হচ্ছে আমাদের আপনাদেরকে প্রস্তুত করা। ওকে, সো এটা একটা ভালো উদ্যোগ। ডান, আমাদের শেয়ার ডান করেছে জোহরা পারভিন, শেয়ার ডান করেছে আমাদের বুলবুল, বুলবুল তৃষা শেয়ার ডান করেছে, রিমা শেয়ার ডান করেছে। আচ্ছা, আমাকে আপনারা 10 জন শেয়ার করে দেন, 3জন হয়েছে, বাকি 7 জন শেয়ার করে দেন। আমাদের জাকিয়া আব্দুল্লাহ শেয়ার করেছে, শেয়ার ডান। আর এন শিলা শেয়ার ডান করেছে, থ্যাংক ইউ সো মাচ। এম এস ইসরাত শেয়ার ডান করেছে, নাজমা আক্তার শেয়ার ডান করেছে। দ্রুত, বাকি কয়টা শেয়ার বাকি আছে, দ্রুত শেয়ার করে দেন, দ্রুত। আচ্ছা, ভ্যাকসিনের মূল উদ্দেশ্য হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করা। ঠিক আছে? আচ্ছা, এই যে পরীক্ষা কিন্তু আসে যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি কত সালে? এটা হচ্ছে 1979 সালে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি শুরু হয়, 1979 সালের 7 এপ্রিল। ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন আছে, শেয়ার ডান করেছে আমাকে দেন নাই আমাদের জিনু, জিনিয়া, আফরোজা আক্তার শেয়ার করেছে, আমাদের ডান করেছে আফরোজা আক্তার, শেয়ার ডান করেছে তানুশ্রী, দৃষ্টিমণি শেয়ার ডান করেছে, তাসনিম এন নুহা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ওয়েমার শিট দেন নাই। আচ্ছা, ওয়েমার শিটটা আমরা পিডিএফ করে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, যারা মিস্টেক হয়েছে আপনারা একটু দেখে নেবেন। ঝিনু আছে আমাদের সাথে, রুহি শেয়ার করেছে, সাবিকুন নাহার, আমাদের মাওই মারমা শেয়ার করেছে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, পেয়ে যাবেন আপনারা, যারা পান নাই আপনারা পেয়ে যাবেন। আমাদের জোহরা পারভিন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাই শেয়ার করার জন্য। চলে আসি পরের প্রশ্ন। আচ্ছা, এই প্রশ্নটা স্ট্যান্ডার্ড প্রিকশন অনুযায়ী রক্ত বা শরীরের তরল স্পর্শের সম্ভাবনা থাকলে কি ব্যবহার করা উচিত? এটা আমরা সবাই জানি, টাচ করে গ্লোভস ইউজ করতে হবে। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ, গ্লোভস। কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ, কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এ, মানে গ্লোভস। ঠিক আছে? চলে যাচ্ছে আমাদের পরের যে প্রশ্ন, 49, নার্সিং প্রসেসের শেষ ধাপ কোনটি? নার্সিং প্রসেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি? এটা নার্সিং প্রসেস। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে নার্সিং প্রসেস, নার্সিং প্রসেস। কেমন? ওকে। আর যারা পরে আসছেন শেয়ার দিয়ে টাইমলাইনে রাখতে হবে, আর আপনার পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। কেমন? আচ্ছা, আপনারা কেউ কি আছেন লাইভে যারা কোনোটাই আবেদন করতে পারেন না, মানে কোনো নিয়োগে, যতগুলো নিয়োগ আছে একটাতে আবেদন করতে পারেন, নতুন লাইসেন্স প্রাপ্ত এমন কারা কারা আছেন একটু কমেন্টে জানিয়ে দেন।
নার্সিং প্রসেসের শেষ ধাপ হচ্ছে আমাদের ইভালুয়েশন। শেষ ধাপ হচ্ছে ইভালুয়েশন। সবচেয়ে ক্রুশিয়াল বা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নার্সিং প্রসেস। কারণ কি? এর কারণ হচ্ছে আমরা এই স্টেজে হচ্ছে ডাটা কালেকশন করি। সো ডাটা কালেকশন করি বা ক্রিটিক্যাল থিঙ্কিং আমরা ইউজ করি, এজন্য এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে। আমরা ইউজ করি এজন্য। আচ্ছা, তারপরও দেখেন নার্সিং প্রসেসের শেষ ধাপ হচ্ছে, এটাও আমরা দেখছি। পরের প্রশ্ন দেখেন, একজন দক্ষ নার্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কোনটি? 250 নম্বর কারেক্ট আনসার কি হবে? আচ্ছা, বোরিং লাগলে আপনাদেরকে গান শোনানো যাবে কম্পিউটার থেকে। সো একদিকে গান চলবে, একদিকে পড়ালেখা চলবে। গান না, আপাতত মিউজিক থাক। সো 250-এর বি, নিরাপদ বৈজ্ঞানিক মানবিক সেবা প্রদান করা। মিউজিক শুনতে পাচ্ছেন কিনা সবাই জানান, তাহলে আর বোরিং লাগবে না। আচ্ছা, ইসিজিতে পিওএফ কি নির্দেশ করে? ইসিজিতে পিওএফ কি নির্দেশ করে সবাই জানিয়ে দেন। ইসিজিতে পিওএফ কি নির্দেশ করে? ওকে, এটা হচ্ছে আর্টারিয়াল ডিপোলারাইজেশন। আর্টারিয়াল ডিপোলারাইজেশন কেমন? ওকে, ওকে। আপনাদের হার্ট দিয়ে কিন্তু পরীক্ষায় অনেক প্রশ্ন আসবে, যেমন পরীক্ষায় কিন্তু আসতে পারে যে আমাদের যে কি বলে ওটাকে, এসএ নোট যেটা আছে, আমাদের সায়ানোয়াট্রিয়াল নোট যেটাকে আমরা বলি, আর আর্টিফিশিয়াল পেস মেকার। ওকে, পরীক্ষা কিন্তু আসতে পারে যে নিচের কোনটি পেস মেকার? এসএ নোট কি বলে, বা সায়ানোয়াট্রিয়াল নোট। বিকজ অফ হচ্ছে এই সায়ানোয়াট্রিয়াল নোট থেকে সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল রিদম হচ্ছে, যে আমাদের যে হার্ট পাম্প করার জন্য যে ইলেকট্রিক্যাল রিদম প্রয়োজন, এটা সবচেয়ে বেশি। ওকে, এসএ নোট আছে, এবি নোট আছে, পার্কিনজি ফাইবার, এগুলো সবকিছু হচ্ছে আমাদের, তারপর বান্ডেল অফ হিজ, এগুলো সবকিছু হচ্ছে আমাদের হার্টের যে ইলেকট্রিক্যাল রিদম তৈরি করে। কেমন? ওকে, সো চলে যাচ্ছে আমাদের পরের প্রশ্ন। ইসিজিতে টিওএফ কি নির্দেশ করে? আচ্ছা, এটা সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলতে কি বোঝায়? সাইনাস ব্র্যাডিকার্ডিয়া আচ্ছা, সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলতে কি বোঝায় সবাই একটু কমেন্টে জানিয়ে দেন। সাইনাস ব্র্যাডিকার্ডিয়া বলতে কি বোঝায়? তেপ্পান্নর বি, আমাদের হচ্ছে সাইনাস ব্র্যাডিকার্ডিয়া মানে হচ্ছে হার্ট রেট ইজ লেস দ্যান 60। ওকে, কারেক্ট অ্যান্সার বি। চলে যাচ্ছে পরের প্রশ্ন। আর্টেরিয়াল ফাইব্রিলেশনের প্রধান জটিলতা কি? আচ্ছা, পরের প্রশ্ন চলে, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফেকশন নিশ্চিত সবচেয়ে গুরুত্বপূর্ণ আচ্ছা, এটাও আসবে না পরীক্ষায়। দেখেন, কনজেস্টিভ হার্ট ফেলিয়ার একজন সাধারণ লক্ষণ কি? কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের একটি সাধারণ লক্ষণ কি? আমরা 260 পর্যন্ত পড়াবো আজকে। কনজেস্টিভ হার্ট ফেলিয়ারের একটি সাধারণ লক্ষণ কি?
আচ্ছা, সো কনজেস্টিভ হার্ট ফেইলার বা সিএইচএফ যেটা আছে, এটা হলে হচ্ছে হার্ট মাসেল যখন হচ্ছে কাজ করে না। ওকে, হার্ট মাসেল যখন কাজ করে না, এই হার্ট মাসেল কাজ না করার অন্যতম কারণ আমাদের যে পেস মেকার এটা কাজ না করা, যেটাকে আমরা বলি জাংশনাল টিস্যু। ওকে, সো এই জাংশনাল টিস্যুগুলো যখন হার্টে কাজ না করবে তখন এটা পাম্প করতে পারবে না। ঠিক আছে, আর এই জাংশনাল টিস্যুগুলাই হচ্ছে মূলত বা সংযোজী কলা, বাংলায় বলে এটাকে সংযোজী কলা, বা ইংলিশে বলে আমাদের জাংশনাল টিস্যু। এই জাংশনাল টিস্যুর কাজই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল রিদম বা ইলেকট্রিক্যাল ইম্পালস তৈরি করা। ওকে, এবং হার্টের মাসেলটাকে যে কন্টিনিউয়াস পাম্পিং করা। ঠিক আছে, এটা সবচেয়ে বেশি ইলেকট্রিক্যাল রেসপন্স তৈরি হয় বা ইলেকট্রিক্যাল রিদম তৈরি হয় এসএ নোড থেকে। এই জন্য এসএ নোডকে বলা হয় আমাদের আর্টিফিশিয়াল পেসমেকার। 256 এ 256 কনজেস্টিভ হার্ট ফেইলার একটি সাধারণ লক্ষণ হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে অর্থোপনিয়া। ওকে, ওকে, সো আমরা চলে যাচ্ছি আমাদের পরের যে প্রশ্ন। আচ্ছা, এই যে অর্থোপনিয়া মানে হচ্ছে আমাদের যেটা হচ্ছে আমাদের শর্টনেস অফ ব্রেথ। কেমন, পরীক্ষা কিন্তু আসতে পারে যে অর্থোপনিয়া মানে কি, এটা হচ্ছে আমাদের শর্টনেস অফ ব্রেথিং। ওকে, আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক কি বন্ধ করে দিব? কমেন্টে জানিয়ে দেন। পালমোনারি এডিমাতে সাধারণত কোন ধরনের কফ দেখা যায়? পালমোনারি এডিমাতে সাধারণত কোন ধরনের কফ দেখা যায়? ঘন সবুজ কফ, পিঙ্ক ফোর্থ স্পুটাম, এটাতে কালো কফ, শুকনো কাশি। মিউজিক কি আপনারা শুনতে পাচ্ছেন? একটু জানান, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ওকে, তাহলে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা ক্লোজ করে দিব বা একটু সাউন্ড কমাই দিতে পারি। ওকে, আচ্ছা, অফ করে দিয়েছি। ওকে, আচ্ছা, সো এখন আমরা দেখেন 57, না এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের বি, কারেক্ট অ্যান্সার বি, পিঙ্ক ফোর্থ স্পুটাম। চলে যাচ্ছে পরের প্রশ্ন। ডিপ ভেইন থ্রোম্বোসিস একটি লক্ষণ কি? ডিপ ভেইন থ্রোম্বোসিসের লক্ষণ কোনটি? ডিপ ভেইন থ্রোম্বোসিসের লক্ষণ কোনটি? সবাই জানিয়ে দেন। ডিপ ভেইন থ্রোম্বোসিসের লক্ষণ কোনটি? 258 কারেক্ট অ্যান্সার কি হবে? পুষ্পিতা জুনিয়র, প্রিয়ম আছে, এস এম সেতু আছে, রুমা আক্তার। সবাই যারা যারা পেজে লাইক বা ফলো দেন নাই, খুব দ্রুত লাইক বা ফলো দিয়ে রাখবেন। কেমন, পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। ওকে, আচ্ছা, অর্পিতা সরকার, লিজা। 258 এ পায়ে ব্যথা ও ফোলা। ইয়েস, কারেক্ট অ্যান্সার পায়ে ব্যথা ও ফোলা। চলে যাচ্ছে পরের প্রশ্ন। কার্ডিয়াক হ্যাঁ, টেম্পোরারি একটি সাধারণ লক্ষণ কি? কার্ডিয়াক টেম্পোরারি হচ্ছে আমাদের ব্যাকস্ট্রাট, মারফি সাইন, ওকে, বেবনিস্কি সাইন, কার্নিং সাইন। ওকে, এই যে কার্নিং সাইনটা মূলত আমরা হচ্ছে কিসের জন্য দেখি? এই কার্নিং সাইনটা হচ্ছে আমাদের যদি মেনিনজাইটিস থাকে তখন এটা পজিটিভ থাকে। ঠিক আছে, ওকে, আচ্ছা, আর আমাদের এই যে মারফি সাইন যেটা আছে, এটা হচ্ছে মূলত আমাদের যদি পিত্তে পাথর যদি হয় কারো, এটা আমাদের হচ্ছে যে মারফি সাইন, এটা আমরা দেখে থাকি। কেমন, ওকে,
আচ্ছা, এই যে মারফিস সাইন কি? শ্বাস জোরে শ্বাস নিতে বলে তখন যদি আমরা এটা লিভারের নিচ দিয়ে প্রেস করি, তখন যদি এটা ব্যথা হয়, এটাকে বলি আমরা মারফিস সাইন। কেমন? ওকে, এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের কার্ডিয়াক টেম্পোরারির প্রধান একটি লক্ষণ কোনটি? ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাক ট্রায়েড। এটা কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে ব্যাক ট্রায়েড। ওকে, আচ্ছা, ওকে, সো চলে যাচ্ছি আমাদের সর্বশেষ যে প্রশ্ন। শকের কোন প্রকার হৃৎপিণ্ডে পাম্প ফেলিয়ারের প্রধান কারণ? শকের কোন প্রকার বা কোন প্রকার শকে হৃৎপিণ্ডে পাম্প ফেলিয়ারের প্রধান কারণ? সেপটিক শক, কার্ডিওজেনিক শক, হাইপোভোলিক শক, নিউরোজেনিক শক। দেখেন সর্বশেষ প্রশ্নটা আমাদের খুবই ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে হৃৎপিণ্ডে দেখেন হার্টের কোনো কারণে যদি হচ্ছে কারো শক হয়, এটাকে আমরা সবাই জানি যে এটা আমাদের কার্ডিওজেনিক শক, তাই না? কার্ডিও মানেই হচ্ছে যেমন কার্ডিও যেখানেই থাকবে এটাই বোঝা হার্টের সাথে সংযুক্ত। পালমোনারি যেখানে থাকবে লাংসের সাথে সম্পর্কিত। ঠিক আছে? আর নিউরো যেখানে থাকবে সেটা নার্ভাস সিস্টেমের সাথে সংযোজিত। কার্ডিওজেনিক, হ্যাঁ, কার্ডিওজেনিক। ওকে, আচ্ছা, সো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা যারা ছিলেন আজকে ক্লাসে, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কালকে আমাদের একটা ইংলিশ সাজেশন সুপার সাজেশন ক্লাস থাকবে ইংলিশের উপরে, কালকে রাত 9:30টায়। সো সবাই কালকে রাত 9:30 এবং পেজে সবাই লাইক বা ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ক্লাসগুলো কেমন লাগে সবাই একটু কমেন্টে জানিয়ে দিবেন। আর কালকে ক্লাসে ইংলিশের উপরে আমরা একটা গুরুত্বপূর্ণ সুপার সেশন একটা ক্লাস নিব, সবাই থাকবেন। আর ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখবেন। ওকে, আর আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিচ্ছি কমেন্টে, সেখানে সবাই যুক্ত হবেন। সেখানে আপনারা পরবর্তী সকল আপডেট কিন্তু পেয়ে যাবেন। কেমন? সো এটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের গ্রুপে, আমি এখনই আপনাদেরকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। সো এই গ্রুপে সবাই থাকবেন। আর কালকে কারা 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 ক্লাস করবেন সবাই একটু জানিয়ে দেন। আর আমরা প্রতিটা প্রশ্নের সাথে চেষ্টা করি এটার সাথে আরো কিছু রিলেটেড কি কি প্রশ্ন আসতে পারে এটা পড়ানো, যেটা কারণে কি হবে, আপনি যখন বাসায় পড়বেন তখনও আপনার একটা অভ্যাস হবে যে আপনিও পড়ার সময় এভাবে একটু অ্যানালাইসিস করে পড়বেন, বা যেভাবে প্রশ্ন ঘুরে ফিরে আসতে পারে এটা আপনারও একটা প্রস্তুতি হয়ে যাবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কেমন? ওকে, আচ্ছা, আমি হচ্ছে কমেন্টে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়ে দিচ্ছি, এখান থেকে সবাই। ওকে, আচ্ছা, দেখেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছি কমেন্টে, এখান থেকে সবাই দেখে নেবেন। ওকে, আমি পিন করে দিয়েছি। জি, থাকবো ক্লাস কালকে। আর সবাই ক্লাসটা শেয়ার করে দেন, সরি, পরে যারা যুক্ত হয়েছেন শেয়ার করে দিয়ে টাইম লাইনে রাখবেন। আর কালকে 9:30টায় ক্লাসে আসবেন। আর যারা এখনো সুপার সাজেশনটি শেয়ার করেনি, যারা 3 তারিখে যাদের পরীক্ষা, দ্রুত এটা অর্ডার করার জন্য পেজে ইনবক্স করে না, পেজে ইনবক্স করে দেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের মতো ক্লাস থেকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ আগামীকালকে আরেকটি ক্লাসে। সো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর আমরা কিন্তু অফলাইনেও আমাদের জবের ব্যাচ শুরু করতে যাচ্ছি ফার্ম গেটে, আমাদের সেকেন্ড ব্যাচ জবে। সো হচ্ছে আপনারা যারা অফলাইনেও যারা যারা ক্লাস করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। কেমন? আপনারাও আমাদের সাথে যোগাযোগ করবেন। ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর পেজে অবশ্যই কিন্তু লাইক বা ফলো দিয়ে রাখবেন। পেজে সবাই এখনই লাইক বা ফলো দিয়ে রাখুন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।